আমার বলে নয়, বিজেপি সরকার ভুল করেন, অভ্যাস পরিবর্তন করুন। সিপিএম বলতো পার্টির সরকার, আর 15 বছর বলতো আমার সরকার, আর আমরা বলি জনগণের সরকার। এটা পার্টিরও নয়, ব্যক্তিরও নয়, 11 কোটির কাছাকাছি পশ্চিমবাংলার জনগণের সরকার। বাংলায় বিজেপি সরকারের 100 দিন, মাত্র 100 দিনে সরকারের কাজের মূল্যায়ন করা যায় না ঠিক, তবে অভিমুখ বা আঁচ তো বোঝা যায়। আমরা নিউজ 18 বাংলা সেই অভিমুখে খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। নিউজ 18 বাংলায় সেই চ্যানেল যারা দেখাচ্ছি বিজেপি সরকার মানুষের জন্য কি ভাবছে। ধৈর্য ধরে সঙ্গে থাকুন। বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছে। মানুষ আমাদের জিতিয়েছে, আবার বিচার দিতে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে চাই। যদি মনে করেন আগের মতো পুলিশকে, ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবে। এই সরকার বিদ্যাসাগর মহোদয়ের ভাবনায় নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং নারী সুরক্ষা, এক্ষেত্রে আমরা অঙ্গীকারবদ্ধ। যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। আপনার 100 দিনের সাফল্য কোথায়? আমি কি করে নিজের নাম্বার নিজে দেব? আমি কতগুলো বিন্দু আপনাদের বলেছি সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রামে। এক হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা, দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক কর্তব্য, তৃতীয় হচ্ছে জনকল্যাণ, চতুর্থ হচ্ছে কর্মসংস্থান, পঞ্চম হচ্ছে বিনিয়োগ। এবারে যোগ বিয়োগ আপনাদের হাতে। বাংলার 3 মেয়ে, 3 কন্যা, তাদের জন্য লড়াই করেছে গোটা বাংলা। রাত জেগেছে, পথে নেমেছে, বিচার চেয়েছে, চোখের জল শুকিয়ে গিয়েছে, কিন্তু বিচার মেলেনি। বদলের বাংলায় আশার আলো 3 কন্যার জন্য। তারা জীবনের আলো, তারাই বেঁচে থাকার সম্বল। তাদের মুখ চেয়ে বাঁচে পরিবার। মধ্যবিত্ত জীবনের মূল্যবান এই রত্নের নাম কন্যা রত্ন। এই রত্ন আঁকড়ে জীবন কাটাতে চেয়েছিল এই 3 পরিবার। সহ্য হয়নি কিছু মানুষের। সীমাহীন লালসা, বেপরোয়া উদ্ধত্ত, চোখের আলো কেড়ে নিঃস্ব করে দেয় 3 পরিবারকে। নিঃশব্দে পড়েছে চোখের জল, অন্ধকারে জ্বলেছে মনের আগুন, কিন্তু বিচারের দরজা খোলেনি। বদলের বাংলায় 3 কন্যাকে বিচার দিতে বদ্ধপরিকর শুভেন্দু অধিকারীর সরকার। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি, তার হিসাব এখন আর রাখি না। অভয়ার যন্ত্রণায় গোটা রাজ্য কেঁদেছে। গ্রাম, মফস্বল, শহর পথে নেমেছে। পরিবর্তনের পর অভয়াকে বিচার পাইয়ে দিতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে রাজ্য সরকারও। অভয়ার খুন ধর্ষণের তদন্তে আঙুল ওঠে 3 IPS এর বিরুদ্ধে। ক্ষমতায় এসে 3 জনকেই সাসপেন্ড করে দেয় শুভেন্দু অধিকারীর সরকার। পুলিশের পর প্রভাবশালীদের পালা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট
নিউ কেস। অভয়া বলেনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। কড়া মুখ্যমন্ত্রী, খড়দা থানায় নতুন করে অভিযোগ জানান অভয়ার বাবা। দাবি করেন দুটি মৃতদেহ শ্মশানে থাকলেও জোর করে আগে অভয়ার শেষকৃত্য। প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করাই ছিল উদ্দেশ্য। দ্বিতীয়বার ময়না তদন্তে বাধা দেওয়ার চক্রান্ত। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। অভিযোগ হতেই অ্যাকশন। তৃণমূল জামানায় পানিহাটির বেতাজ বাদশা নির্মল ঘোষকে ওড়িশা থেকে ধরে আনলো শুভেন্দু অধিকারীর পুলিশ। অনেকেই বলছেন এককালে যার ছিল তুমুল দাপট, এখন সেই নির্মলের হাতে হাত করা। একই দিনে জালে প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গী সঞ্জীব মুখোপাধ্যায়। অভয়ার বাংলা কামদুনি কেউ চেনে। কলেজ থেকে আর বাড়ি ফেরা হয়নি মেয়েটা। মেয়ে হারিয়ে বিচার চেয়েছিল পরিবার। কামদুনি কাণ্ডে 9 জনকে গ্রেফতার করেছিল পুলিশ। 3 জনকে ফাঁসির সাজা দিয়েছিল নগর দায়রা আদালত, বাকিদের যাবজ্জীবন। কিন্তু তদন্তের এমনই হাল যে হাইকোর্টে ফাঁসির সাজা বদলে যায় আমৃত্যু কারাদণ্ডে। একজন তো বেকসুর খালাস। হতাশ চোখে মেয়ের অপরাধীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখেছে কামদুনি। বদলের বাংলায় খুলেছে সেই কামদুনির ফাইল। সব জানে মুখ্যমন্ত্রী, সব জানে। বিচার পাবো, আমার মেয়ের বিচার পাবো। বারাসাত কোর্ট ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল। আগের সরকার 16টা পিপি বদল করে আসামিদের খালাস করার ব্যবস্থা করেছে। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়াররা এখন সহযোগিতা করবে, যাতে তারা যে আবেদন করেছেন এই আবেদনের সুবিচার থ্রু সুপ্রিম কোর্ট পান। সুপ্রিম কোর্টের আইনি লড়াইতে রাজ্য সরকারের ভূমিকা তাদের পক্ষে থাকবে, এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলে দিয়ে গেলাম। সেই ধরনের অ্যাডভাইস বা ডাইরেকশন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলকে অলরেডি দেওয়া হয়েছে। মাকে ছাড়া ঘুম আসতো না ছোট্ট তামান্নার। মায়ের চোখের সামনেই চির ঘুমে চলে গেল ফুটফুটে মেয়েটা। তামান্না রাজনীতি বুঝতো না, কিন্তু তার বাবা কাকারা বুঝতো, সিপিআইএম করত। সেই অপরাধী শাসক তৃণমূলের উৎসবের বোমা এসে পড়ে তামান্নাদের উঠোনে। এক নিমেষে সব শেষ। বদলের পর অনেক আশা নিয়ে নতুন মুখ্যমন্ত্রীর দরবারে নদিয়ার কালীগঞ্জের এই পরিবার। তামান্নার পরিবারের অভিযোগ ছিল 24 জনের বিরুদ্ধে। 24 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে 2 তৃণমূল নেতার নাম। খুঁজে খুঁজে বার করবো, তামান্নার মা বিচার পাবে। জিরো টলারেন্স। 1 বছর আগে যেটা করা দরকার ছিল সেটা 1 বছর পরে হলো। সম্পূর্ণটা আমাদের কেসটা নিয়ে ঢিলা চলছিল। আজকে চার্জশিট গেছে, তার জন্য আমি সন্তুষ্ট যে এবার অন্তত আমার মেয়ের বিচারটা হবে। এই 3 মেয়ের জন্য লড়াই করেছে বাংলা। রাত জেগেছে, পথে নেমেছে, বিচার চেয়েছে। 3 কন্যাকে বিচার দিতে বদ্ধপরিকর বার্তা দিচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। অভয়া বলেনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। নিউজ 18 বাংলা। মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে রেহাই নেই, দল রং না দেখে অ্যাকশন। বদলের প্রথম 3 মাসে এই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে বাংলার প্রথম বিজেপি সরকার। শেষ।
নাম বদলেছে, জায়গা বদলেছে, পরিণতি বদলায়নি। এই বাংলার মাটিতে বারবার প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। প্রশ্ন তুলেছে জনতা, উত্তর মেলেনি। উল্টে ধেয়ে এসেছে পাল্টা প্রশ্ন। রাতে বাইরে কেন? ছোট পোশাক কেন? বন্ধুর সঙ্গে নির্জনে কেন? বদলের বাংলায় এই ছবি বদলে দেওয়ার চেষ্টা। এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। ছোট ঘটনাও বলবে না, লাভ অ্যাফায়ার্সও বলবে না, মহিলাটা অন্তঃসত্ত্বাও বলবে না, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই ধরনের কথা এই সরকার বলবে না। এটা রেস্ট অ্যাসিওর থাকে। বাংলার মেয়েরা সেলাই জানে, এআইও জানে। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাসদের বাংলা বরাবরই স্বাধীন চেতা। দিনে বেরোবে না রাতে, শাড়িতে বেরোবে না সালোয়ারে। এ নিয়ে বাঙালি মেয়েরা কবেই বা ভেবেছে? আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো। যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো। যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। আমাকে কেউ পুলিশিং, মরাল পুলিশিং কেউ করবে না। পরিবর্তনের বাংলাতেও অপরাধ হয়েছে, কিন্তু অপরাধকে ধামাচাপা নয়, দুষ্টের দমনে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদাহরণ বারুইপুর। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে খুনের অভিযোগ। জীবন্ত অবস্থায় মেয়েটিকে পুকুরে ফেলে দেওয়া হয়। বারুইপুরে যান মুখ্যমন্ত্রী, কড়া বার্তা দেন। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখবো। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি? ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। কড়া প্রশাসন, তৎক্ষণাৎ অ্যাকশন। বারুইপুরে এনকাউন্টার। গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। নারী নিরাপত্তায় থানায় থানায় মহিলা ডেস্ক, পুলিশের দুর্গা শক্তি বাহিনী। ঘড়ির কাঁটায় যখন রাত 10টা বেজে গিয়েছে, তখন যারা বাড়ি ফিরছেন অফিস থেকে তারা কি বলছেন? একদম সাংঘাতিক ভয় লাগতো। এখন যেহেতু সরকারটা চেঞ্জ হয়েছে, আমরা একটু যেন সাহস পাচ্ছি। আগে একটা থ্রেট কালচারে ছিলাম, রাত্রিবেলা আমার মেয়েকে আমি বের করতে চাইছি না, আমি বেরোতে চাইছি না, কিন্তু এই মুহূর্তে যেন মনে হচ্ছে যে আমরা সব সুবিচার পাবো। সেই আশায় কিন্তু আমরা আজকে একদম বুক বেঁধে বেরিয়েছি। বিগত যে 15 বছর আমরা পার করে এসেছি দুষ্কৃতী সরকার, তৃণমূল সরকার, তখন আমাদের মাননীয় বলেছিলেন রাত 8টার পরে মহিলাদের বেরোলে যাবে না, এরকম নানা রকম মন্তব্য। কিন্তু এটা কি, মহিলারা তো নানা ধরনের কাজ করেন, তারা রাত 8টার পরে বেরোবে না কেন? কিন্তু এখন আমাদের এই বিজেপি সরকার 3 মাস এসছেন, তবে আমরা আশা করছি আগামী দিনে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারবো এবং এখনো যে আমরা বেরিয়েছি নির্ভয়ে। অনেকে বলেন তৃণমূল সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল মহিলাদের বিরুদ্ধে ঘটে যাওয়া একের পর এক অপরাধ। বিজেপি সরকার শুরু থেকেই বার্তা দেওয়ার চেষ্টা করেছে, নারী নিরাপত্তায় বিন্দু মাত্র ঢিলেমি তারা বরদাস্ত করবে না। আগে যেটা ছিল সেটা অনেক কিছু হয়েছে, নিউজের মধ্যে অনেক কিছু শোনা যেত, তবে হ্যাঁ এখন অনেক মহিলাদের জন্য অনেক পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে। পুলিশ মোটামুটি থাকে রাস্তাতে, আর যেহেতু এটা গড়িয়াহাট, তো এখানে মোটামুটি 11টা অবধি লোকজন থাকে, পুলিশও থাকে। আর এখন এই আমাদের সরকার আসার পর আমরা নিঃশ্বাস ফেলছি শান্তি, আর সুন্দরভাবে চলাফেরা করছি। আমরা সাধারণ মেয়ে হিসেবে আমরা এখন গর্ববোধ করি, আমরা রাত্রেবেলা করে বাড়ি ফিরতে পারি, ছেলেদের মতন সমানভাবে চলতে পারি। মানে বিগত 2-3 মাস ধরে তো সেই শান্তি বোধ করছি। এখন আমি সেফভাবেই যাতায়াত করি। ক্ষমতায় এসেই আরজি করের ফাইল খুলেছে শুভেন্দু অধিকারীর সরকার। কামদুনি কাণ্ডে বিচারের আশ্বাস দিয়েছে, বোঝানোর চেষ্টা করেছে মহিলাদের বিরুদ্ধে অপরাধ করলে কোনো ক্ষমা নেই। নিউজ 18 বাংলা।